মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজকের একজন রিপোর্টার আমাকে ফোন করে বলছে যে রাহুল নাকি কোথায় গা ঢাকা দিয়েছে। আন্টি প্লিজ বলুন না, আমার খুব টেনশন হচ্ছে। ও কি সত্যি ফেরার? হ্যাঁ ফেরার। মানে 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 রাহুল কি সত্যি কোথাও পালিয়ে গেছে? রাহুল ফেরার হয়ে ব্যাংককে চলে গেছে। রাহুল ব্যাংককে গিয়ে তোমার জন্য বিয়ের স্পেশাল শপিং করছে পাপড়ি। তাহলে আন্টি বলছি যে ওই রিপোর্টার কেন ফোন করে জানতে চাইছে বলুন তো? অ্যাকচুয়ালি পাপড়ি আমরা এই ব্যাপারটা না সমস্ত মিডিয়া থেকে একটু সিক্রেট রেখেছি। পরে একটা ধামাকেদার রিভিলেশন করব। তুমি তো জানো তোমার রাহুল সবকিছু কত গ্র্যান্ড করে করতে চায়, তাই না? সিরিয়াসলি? আন্টি বলছি যে রাহুল কবে ফিরবে, মানে এক্স্যাক্টলি কখন ফিরবে? ফিরবে আজই ফিরবে বাবা। ওহো হ্যাঁ, তো আশীর্বাদে তোকে আসতেই হবে। আশীর্বাদে আসবে নাকি? চিকে চিকে স্বপ্ন দেখছি, শখের বলি পারি। বিয়ে হচ্ছে এই না কত, আবার নাকি আশীর্বাদ। এই যে দিদি, এই না চা খাও। না গো ছোট বৌদি, আমি এখন কিছু খাবো না। দেখেছো, শাড়িটা নষ্ট হয়ে যাওয়ার পর থেকেই তোমার মনটা খারাপ। ওই মিলির কাজই ওই রকম। তোমার না ওকে এরকম শাড়ি দেয়াই উচিত হয়নি। ওই যার ওই ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ। আরে মুখ ঢেকে আবার নতুন কি নাটক শুরু করেছো তুমি? শাড়িটা ঠিক না করতে পারলে আপনি আমার মুখ দেখবেন না বলেছিলেন না, তাই মুখটা ঢেকে রেখেছি। একবার এটা দেখুন তো শাশুড়ি আন্টি, ওই ছেঁড়া ফাটা কোনো দাগ দেখা যাচ্ছে কিনা। এখানটা ছিল না, এখানটা। হ্যাঁ, এটা কি করে আগের মতো হয়ে গেল? আমি এবার আঁচলটা সরাই, তারপর এক্সপ্লেন করি। এটা কি করে সম্ভব হলো? আগে আপনি বলুন, আপনি আর রেগে নেই। এবার আমি শাশুড়ি আন্টি বলে ডাকি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এটা এটা কে করলো? বয়া। টেলারিং এর দোকানে যখন বললো ওরা কিছু করতে পারবে না, তখন আমি বয়াকে ফোন করি। তারপরে ও বাড়িতে চলে গেছিলাম। ওখানে গিয়ে বয়া, তোমার মনে আছে ছোটবেলায় একবার পার্কে খেলতে গিয়ে আমার সেই ফেভারিট মিকি মাউস এর ফ্রকটা ছিঁড়ে গেছিল? আমি খুব কাঁদছিলাম। পরের দিন তুমি আমাকে এনে দেখালে যে একদম নতুনের মতো হয়ে গেছে, কোথাও ছেঁড়া ফাটা কোনো দাগ নেই। তোমার হাতের ম্যাজিকে যেন কোথাও ভ্যানিশ হয়ে গেছিল সব। এটা না শাশুড়ি আন্টির খুব ফেভারিট, জানো তো। উনিও খুব কাঁদছিলেন। তুমি এই শাড়িটাও ম্যাজিক করে ঠিক করে দাও না। চেষ্টা করে দেখতে পারি মা, কিন্তু এইরকম একটা কাপড় লাগবে তো। আলমারিতে তো অনেক কাপড় আছে, দেখো না ওর মধ্যে থেকে যদি হয়। দাঁড়া তো খুঁজে দেখি একবার। দেখ তো মা, এই দুটোর মধ্যে কোনটা হবে দেখ তুমি। এই তো, এইটা দিয়ে হয়ে যাবে। এইটা হবে না? হ্যাঁ। ঠিক আছে না? পাপড়ির বিয়েতে তোমার বয়াকে আমি নিজে থেকে ফোন করে আসতে বলবো, আর তখনই আমি ওনাকে ধন্যবাদ জানাবো। শাশুড়ি আন্টি, আপনি না এটা যত্ন করে রেখে দিন নিজের কাছে, আমি প্রমিস করছি। আর কখনো এত ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমি ইস্ত্রি করব না।
এই শাড়িটা তো আলমারিতে তুলে রাখার জন্য বার করিনি, আর তোমাকে ইস্ত্রি করার জন্যও বলিনি। এই শাড়িটা বার করেছিলাম তোমাকে দেওয়ার জন্য। আমাকে? ওকে দিদি, তুমি তো এই শাড়িটা কাউকে হাতে দিতে দাও না, তুমি ওকে দেবে? এই লাল টুকটুকে শাড়িটা এখন মিলিকেই মানাবে। উফ বাবারে বাবা, আজকে এই শাড়ি নিয়ে কি দক্ষযজ্ঞ শুরু হয়েছিল বাড়িতে। ফালতু তোমার বয়াকেও খাটতে হলো। তুমি এই শাড়িটা তোমার কাছে যত্ন করে রেখে দিও, আর ইচ্ছে হলে পাপড়ির বিয়েতে পড়ো। অপর্ণা, কই গেলে? মিষ্টিটা ধরো। দাও দাও, আমাকে দাও। মেজো মামি গেছে পাপড়ির আশীর্বাদ স্পেশাল পুজো দিতে মন্দিরে, চলে আসবে। ও বাবা, ও আবার এখন কেন মন্দিরে বেরোলো? অবশ্য ঘন্টা দুয়েক এখনো হাতে সময় আছে সেনগুপ্ত বাবুদের আসতে। ঠিক আছে, তুমি বসো না, আমি এটা হ্যাঁ ঠিক আছে। বাহ, সুন্দর সাজানো হয়েছে তো। কিশোর বাবু, আরে আসুন 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 আসুন, ভেতরে আসুন আসুন। ধরো। না আমার লাগবে না। আরে ভালো খেতে, ধরো। মিলি, এদিকে শোনো, এদিকে এসো। শোনো, আমার কথাটা শোনো। সেটা হচ্ছে যে পাপড়িকে আগে রেডি করে তারপরে নিজে ঝটপট রেডি হয়ে চলে আসবে, দেরি করবে না। যাও। আমি এক্ষুনি আসছি শাশুড়ি আন্টি। এই দাঁড়াও, কি একটা ডাক শিখেছো বলো তো? শাশুড়ি আন্টি, শাশুড়ি আন্টি। কুটুম বাড়ির লোকজনের সামনে কিন্তু এই নামে একদম ডাকবে না আমাকে, বুঝতে পেরেছো? কিন্তু কিং শুক্রা এসে গেছে, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো রেডি হও। শোন বাবুই, তোর বউকে বারণ করে দে শাশুড়ি আন্টি বলে যেন বাইরের লোকজনের সামনে আমাকে একদম না ডাকে। এটা কি ডাক হলো বলতো? শাশুড়ি আন্টি, শাশুড়ি আন্টি, যেখানে যাই সেখানে এই নাম ধরে ডাকে। কিন্তু আমি তাহলে কি বলে ডাকবো? শুধু শাশুড়ি, শুধু আন্টি, নাকি সিরিয়ালে যেরকম করে ডাকে শাশুড়ি মা, ওরকম? কেন শুধু মা বলে ডাকতে গায়ে ফসকা পড়ছে তোমার? শুধু মা বলে ডাকবে। কি বললেন? আরেকবার বলুন। এই আরেকবার বলুন মানে? হ্যাঁ, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।